আত্রাই উপজেলা ছুটি গেছে বেওলা চৌরবাড়ি মাঠে ফুটবল টুর্নামেন্ট আছে, সেই টুর্নামেন্ট খেলা দেখার জন্য আজকে যাচ্ছি আমরা। মাঠে এসে দেখছি দুই দল সামনাসামনি দাঁড়িয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। মাঠে কিন্তু অনেক দর্শক রয়েছে, দেখতে পাচ্ছেন দুই দল সামনাসামনি রয়েছে, এখন খেলা শুরু হবে। আর খেলা শেষে আমরা দেখতে চলে আসছিলাম আত্রাই নদীর পানি। অনেকদিন বৃষ্টি বাদল লেগে থাকার কারণে নদীর পানি কিন্তু বিপদসীমার উপরে উঠে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারদিন মুনতাসির চলে আসলাম আপনাদের সামনে আরেকটা ফুটবল ব্লগ নিয়ে। তো আজকে আমার সাথে আছে খায়রুল, সাগর তার বাইক করে আজকে আমাদের নিয়ে যাবে খেলা দেখার জন্য। আজকে আমরা যাবো আত্রাই উপজেলার রানীনগর ভার্সেস ভবানীগঞ্জের একটা ফুটবল টুর্নামেন্টের ম্যাচ হবে, সেই ম্যাচ দেখার জন্য বেওলা চৌরবাড়ি মাদ্রাসা মাঠে। গ্রাম বাংলার প্রকৃতি আর আঁকা বাঁকা মেঠো পথ পেরিয়ে আমরা চলে আসলাম। তো আমরা মাঠে চলে এসে দেখছি দুই দল মুখোমুখি দাঁড়িয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। মাঠে রয়েছে অনেক দর্শক, 400-500 পার হয়ে যাবে, অনেক দর্শক রয়েছে। এখনো বৃষ্টি শুরু হয়নি, আকাশটা মেঘলা রয়েছে। আমরা বাইক থেকে নেমে বাইকটা একটা গ্যারেজে রাখবো। দেখতেই পাচ্ছেন দুই দল মুখোমুখি দাঁড়িয়ে গেছে, একটু পরেই খেলা শুরু হবে। আমরা খেলা দেখার জন্য ভাবতেছি উপরে ছাদে যাবো। খেলা অলরেডি শুরু হয়ে গেছে, দেখা যাক কোন দল জিতে। কারা জয়ী হয়, খেলায় হার জিত থাকবে, স্বাভাবিক ব্যাপার। গোল হলো না। মাঠে কিন্তু আমরা খেলা দেখলাম, ভবানীগঞ্জ 5 রানীনগর 1 গোলে, মানে 4 গোলে জিতে গেছে ভবানীগঞ্জ। তা অনেক সুন্দর ছিল, আর এর মধ্যে বৃষ্টি হয়েছে, অসম্ভব সুন্দর খেলা ছিল। কিন্তু একদল দুর্বল ছিল, রানীনগর 1 ভবানীগঞ্জ 5, এরকম অবস্থায় খেলা হয়ে গেল। তো অনেক সুন্দর খেলা উপভোগ করলাম। তো আমাদের সাগর কিন্তু চলে আসছে, এখন আমরা বাসায় চলে যাব। উঠো খায়রুল, উঠো গাড়ি। তো খেলা দেখলাম, ভালো ছিল খেলা, এখন আমরা বাসায় যাবো। ম্যাচটা কিন্তু খুব লড়াকু হয়নি, কারণ একদল দুর্বল ছিল। রানীনগর 5 গোল খেয়ে গেছে, ভবানীগঞ্জ 1 গোল। আর এখন আমরা যাচ্ছি আত্রাই নদীর পানি দেখার জন্য, কারণ বেশ কিছুদিন ধরে বৃষ্টি বাদল লেগে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আত্রাই নদী, এটা তো বেশ কিছুদিন যাবত বৃষ্টি বাদল লেগে থাকার কারণে নদীর পানি কিন্তু অসম্ভব হারে বেড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন নদী একদম টইটম্বুর ভরে গেছে পানি। আর এখন নদীতে চলাচল অনেকটা কঠিন হবে, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। পানি কেমন বেড়েই চলেছে, বাউলি মারতেছে পানি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক জোয়ার রয়েছে নদীতে, একটু সাবধানে চলাফেরা করবেন। যাদের বাড়ি নদীর আশেপাশে সাবধানে থাকবেন। তো আজকে ভিডিও শেষ হচ্ছে, সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।